সবজির দাম আকাশ ছোঁয়া, মূল্য বৃদ্ধিতে হ্রাস টানতে মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশ, 10 দিনের মধ্যে দাম কমাতে হবে সবজির। মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পরেই অভিযানে নামল মহকুমা শাসক। বুধবার ধূপগুড়ি শহরের সবজি বাজারে মহকুমা শাসক পুষ্পা দোলমা লেপচা এবং ধূপগুড়ি থানার আইসি অনিন্দ ভট্টাচার্যকে সঙ্গে সবজির বাজারে অভিযান চালায়। খুচরো বাজারের সাথে পাইকারি বাজারের মধ্যে সবজির দাম কতটা তফাৎ সেই বিষয়ে ঘুরে ঘুরে তদন্ত করেন। উল্লেখ্য, বর্তমানে সবজির দাম অগ্নিমূল্য, সাধারণ মানুষ সবজি কিনতে গিয়ে মাথায় হাত পড়ছে। অভিযোগ উঠেছে, সবজির দাম বাড়লেও কৃষকরা কিছু পাচ্ছেন না, মুনাফা নিচ্ছেন মুনাফাখোরেরা। মুখ্যমন্ত্রী বৈঠকে করার নির্দেশ দেন বাজারে বেশি দামে সবজি বিক্রি আটকাতে টাস্ক ফোর্সকে আরও সক্রিয় হবার। যতদিন না দাম কমছে ততদিন বাজারে নিয়মিত নজরদারি চালাবে টাস্ক ফোর্সের সদস্যরা, নজর রাখবে পুলিশও। মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী এদিন ধূপগুড়িতে অভিযানে নামে প্রশাসনিক আধিকারিকরা। খুচরো সবজি বিক্রেতা আনন্দ কুমার সাহা বলেন, পাইকারি বাজারের সাথে খুচরো বাজারে সবজির দাম 5 থেকে 10 টাকা কম বেশি রয়েছে। কিছু খুচরো বাজারে সবজির দাম একটু বেশিই রয়েছে। সেই সব ব্যবসায়ীরা অল্প সবজি কিনছে বলে তাদের কাছে দাম বেশি, তাছাড়া এমনি দাম ঠিক রয়েছে। মহকুমা শাসক পুষ্পা দোলমা লেপচা বলেন, ধূপগুড়িতে সবজির দাম ঠিকঠাক রয়েছে, কিছু জায়গায় খুচরো বাজারের সাথে পাইকারি বাজারের দাম অনেকটা হেরফের রয়েছে। আমরা সবাইকে নিয়ে একটা বৈঠক করব, সাধারণ মানুষের যাতে কোনো অসুবিধার সম্মুখীন হতে না হয় সেদিকে নজর থাকবে আমাদের। ইতিমধ্যে জেলা শাসকের নির্দেশে জেলাতে টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। টাস্ক ফোর্সের সকলকে নিয়ে আমরা ধারাবাহিকভাবে অভিযান চালাবো। ধূপগুড়ি থেকে অনুপম চক্রবর্তীর রিপোর্ট, আমাদের টিভি। বাজার কিরকম চলতেছে পাইকারি আর খুচরা? পাইকারির থেকে খুচরা কিরকম ডিফারেন্স? তো দাম কিরকম, কতটা বেশি কি স্বাভাবিকের থেকে? স্বাভাবিক 30 টাকা কেজি আমাদের এখানকার আলু, আর ভুটানটা 35 টাকা। সকালে এসডিও ম্যাডাম এসেছিল। হ্যাঁ, কি বলবো? কি বলবো? দাম টেস্ট করলো, বাজার কীরকম আছে, খুচরো বাজার কীরকম, তোমরা বেচতেছো, পাইকারি বাজার কীরকম আছে জিজ্ঞেস করবে। দাম টাম কমানোর বিষয়ে বা কিছু? এমনি আমাকে বলেনি, বলছে যে এখানে তো বাজার কমই আছে, ওইদিকে একটু বেশি আছে, এদিকে কমই আছে। মানে বাজারে এক এক জায়গায় এক এক দাম নাকি? এক জায়গায় এক খুচরা বাজারে খুচরা বাজারে এক জায়গায় এক, ওইদিকে বেশি দাম বিক্রি হয়, এদিকে কম দাম বিক্রি হয়। ওইদিকে বেশি দামে বিক্রি হওয়ার কারণ কি? ওরা খুচরা কেনে, মানে ওরা অল্প অল্প কিনে, অল্প করে বেচার জন্য দামটা একটু বেশি থাকে। আমরা একটু বেশি কিনে 2-4 বস্তা কিনি, ওই জন্য দামটা একটু কম থাকে, আর আমরা লাভটা শুনছি, ওই জন্য একটু কম। আপনার নাম? আনন্দ কুমার সাহা। কি দেখলেন আজকে আপনারা? আজকে আমরা মানে আমাদের ইনস্ট্রাকশন মতো আমরা মার্কেটে ঘুরেছি, বিভিন্ন মানে সবজি, আলু, পেঁয়াজ এই দামগুলো আমরা দেখলাম, পাইকারি রেট বা সে আমাদের যে ছোট্টখাটো দোকানে যত বিক্রি হচ্ছে সেই রেটটা একটু আমরা দেখে আসলাম। তো দিস ইজ জাস্ট মানে আমরা বিগিনিং একটা যে আমরা এই এতে চলছি, বিকজ আমাদের এখানে জেলাতে অলরেডি একটা টাস্ক ফোর্সের গঠনটা হয়ে গেছে, যেটা আন্ডার ডিএম ম্যাডামের লিডারশিপের আন্ডারে। তো আমাদের এইটা মানে ট্যাক্স ফোর্সের মধ্যে আমাদের সে ফুড সেফটি অফিসার, আমাদের পুলিশ, লিগাল মেট্রোলজি ডিপার্টমেন্ট, সে আমাদের অ্যাগ্রি মার্কেটিং, ডিসিএফএস, ওনাদের অফিস সব যুক্ত থাকবে। আর আমরা এই যে মানে মানে যে আমরা আজকে যে ইন্সপেকশনটা করলাম সেই ইন্সপেকশন আমরা করব। অ্যান্ড এটা কি ম্যাডাম মানে সবজির দাম যে বাড়ছে তার সেটাকে কন্ট্রোলে আনার জন্য কি এটা ভিজিট? এক্স্যাক্টলি এটাই আমাদের মানে উদ্দেশ্যটা আছে, যে আমরা মানে যে মানুষের অসুবিধাটা না হয়, মানে যে মানুষ কিনতে পারে, আর যে ডিফারেন্স মানে রিটেল হোলসেল বা সে ফ্রম দ্য কোল্ড স্টোরেজ টু হোলসেল, এইগুলো মানে গ্যাপটা কম থাকে, এটাই আজ আমাদের। কি দেখলেন, বাজারের অবস্থা কি আছে? বাজারে দেখলাম যে একটু মানে গ্যাপ আছে বিটুইন রিটেল অ্যান্ড আপনাদের যে যে হোলসেলের মধ্যে, কিন্তু মনে হয় ধূপগুড়ি কম্প্যারেটিভলি অন্য জায়গা থেকে একটু কমই আছে। বাট আমরা চেষ্টা করব তার থেকেও আর মানে কমানো যায়, বিকজ ধূপগুড়ি একটা একটা অ্যাগ্রিকালচার অ্যাগ্রি বেল্ট আছে, এখানে অনেক সে চাষ হয়, আলু, সে ভেজিটেবলস, অনেক কিছু কিন্তু এখান থেকে উৎপাদন হয়। তো সেটাই আমাদের চেষ্টা, আর আগামী দিনে আরও আমরা জয়েন্ট ভিজিটও করব। আর একটা বাজার আমরা জাস্ট আজকে দেখেছি। কে কে ছিল আপনার সঙ্গে?
আজকে শুধু আমি আর আইসি ধূপগুড়ি ছিলেন। ম্যাডাম পরে এটা নিয়ে কি আমরা- কোনো টাস্ক ফোর্স গঠন করার ব্যাপার আছে? ইয়েস, এই টাস্ক ফোর্সের যেটা কথা বললাম যে আমাদের এখান থেকে সে ফুড সেফটি অফিসার, এসটিপিও, মানে ওনার অফিস বা পুলিশ যেটা উনি আছেন, লিগাল মেট্রোলজি ডিপার্টমেন্ট আছেন, তারপরে সে অ্যাগ্রি মার্কেটিং, ফুডস অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্ট, ঠিক আছে, এই সব নিয়ে আমরা কিন্তু একটা টাস্ক ফোর্স ম্যাডাম গঠন করেছেন অ্যান্ড আমরা জয়েন্ট ইন্সপেকশন করব আগামী দিনে। মানে জেলার পাশাপাশি এখন মহকুমা লেভেলেও আপনারা টাস্ক ইয়েস ফোর্স নজরদারি চালাবেন? একদম 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 জেলা লেভেলে তো মনে হয় আজকেও ওনারা মিলেই করেছেন, সব মিলেই করেছেন, বিকজ ওনারা অনেকজন স্টেশন অ্যাট মানে জলপাইগুড়ি। সদরে তো আগামী দিনে আমাদের এখান থেকেও কিন্তু আমরা ওনাদেরকে ডেকে আমরা এখানে করব বা ওনাদের কোনো রিপ্রেজেন্টেটিভকে নিয়ে আমরা এখানে সেই এটা চালাবো। মানে আপনারা চালাবেন? ইয়েস, এক্স্যাক্টলি। এটার জন্যই অ্যাকচুয়ালি যে অ্যাগ্রি মার্কেটিংয়ের মানে ভূমিকাটা খুব ইম্পর্ট্যান্ট আছে। তো আমরাও ওনাদের সঙ্গে থাকবো। ওনার মানে মিটিং হবে উইথ ডিফারেন্ট অ্যাসোসিয়েশনস, যে হোলসেলার বা রিটেলার অ্যাসোসিয়েশন সঙ্গেও মিটিং হবে, যে সো দ্যাট মানে প্রাইসটাকে মানে যে কমন পিপলের, যারা কমন লোক নিতে পারে, মানে কিনতে Control এ পারে, রাখা। সেরকম কন্ট্রোলে রাখার জন্য। থ্যাংক ইউ। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ।